ক্যান্সারের সঙ্গে তার দীর্ঘ লড়াই করেও মাধ্যমিক, মনের জোর, শারীরিক অক্ষমতাকে যে হার মানায় তা ফের প্রমাণ করলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। ক্যান্সারের সঙ্গে তার দীর্ঘ লড়াই, মারণ রোগকে হার মানালেও মাস দুয়েক আগে অস্ত্রোপচার করে ডান হাত হারাতে হয়েছে। তাই বাধ্য হয়ে বাঁ হাতেই প্র্যাকটিস করছিলেন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার স্বপ্ন। ডান হাত বাদ গেলেও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার স্বপ্ন দেখা আটকায়নি তার। নাম শুভজিৎ বিশ্বাস, বাড়ি শান্তিপুর হরিপুর নীলকুঠি পাড়ায়। শুভদীপ হরিপুর হাই স্কুলের ছাত্র। সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শান্তিপুর নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে। আজ থেকে প্রায় বছর 6 আগে একটি দুর্ঘটনায় চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে ক্যান্সার। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পাশাপাশি হাসপাতালে চিকিৎসা চলতে থাকে শুভজিতের। কিন্তু কিছুদিন সুস্থ থাকার পর ফের সমস্যা শুরু হয়। এরপর চিকিৎসকের পরামর্শে গত বছর ডিসেম্বর মাসে কৃষ্ণনগর একটি নার্সিংহোমে অস্ত্রোপচার করে ডান হাতের কনুইয়ের উপর থেকে বাদ দিতে হয়। তবুও মনের জোর আর ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে মাধ্যমিকে বসলেন শুভজিৎ। আমার যখন 12 বছর বয়স তখন টিউমার ছিল হাতে, সাইকেল পড়াতে টিউমারটা ধরা পড়ছে। তারপর কলকাতা আরজি করে ভর্তি হলাম, অ্যাডমিট হলাম, অপারেশন করলাম, আবার বেশি হয়েছে টিউমার। তারপর ব্যাঙ্গালোর অপারেশন করছি, পায়ের থেকে মাজার থেকে হাড় কেটে লাগিয়েছে, তাও ঠিক হয়নি। গত 2 বছর হচ্ছে ক্যান্সারে পরিণত হলো। গত ডিসেম্বর মাসে আমার হাতটা বাদ গেল, গত ডিসেম্বর মাসে। হ্যাঁ, একটা হাত বাদ গেছে। এই হাত দিয়ে লেখাপড়া করতে চাই আমি, একটা ভবিষ্যৎ গড়ে নিতে হবে আমাকে। সমস্যা হতে আমি মানিয়ে নিয়েছি সমস্যার সাথে। না, এখন আর কোনো সমস্যা না। অপারেশনের জন্য, শরীর খারাপের জন্য আমি অনেক পড়ায় পিছিয়ে গেছি। হ্যাঁ, টিউশন আছে। হ্যাঁ আছে, 2 জন। তোমার বাবা কি করে? বাবা তাঁত বুনতো, এখন তাঁতের বাজার ভালো না বলে কলকাতা থাকে। মা পরের বাড়ি কাজ করে। আমি মাসি বাড়িতে থেকে পড়াশোনা করি, হরিপুর হাই স্কুল। তোমার পরীক্ষা পড়েছে কোথায়? নৃসিংহপুর হাই স্কুলে। কতটা দূরত্ব এখান থেকে? অনেকটা, 2 মাইল। তুমি কিভাবে যাওয়া আসা করছো? টোটোয়। শুভজিৎ বিশ্বাস। এটা আমরা জানি, হরিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ও জানুয়ারি মাসেই ওর ডান হাতটা বাদ যায় এবং তারপরে খুব অল্প সময়ের মধ্যেই ও বাঁ হাতে লেখা প্র্যাকটিস করছে এবং করে সে পরীক্ষা দিচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে অ্যামিনো-অ্যাসিড নেওয়া যায়। এবার সেটা করার দায়িত্ব ওর স্কুলের। আমি ওর স্কুলের মাস্টারমশাইদের সাথে কথা বলেছিলাম যে আপনারা একে কেন অ্যামিনো-অ্যাসিডের ব্যবস্থা করলেন না। তা ওনারা বললেন যে ও চায়নি, বা ওর পরিবারের তরফ থেকে নাকি অ্যামিনো-অ্যাসিড চায়নি। ও চেয়েছে যে নিজের হাতে নিজে যা পারবে সেইভাবেই পরীক্ষা দেবে, অ্যামিনো-অ্যাসিড ও নেয়নি। এইটা একটা ব্যাপার। আর আমাদের সাহায্য করার ব্যাপার হচ্ছে, আমরা তো আর বলে দিয়ে সাহায্য করতে পারি না, কিন্তু আমরা ওকে বসার ব্যবস্থা বা ওকে দেখাশোনা, আমরা ব্লকের যে ডাক্তারবাবু ওনাকে এনে ওকে দেখিয়েছি, এই পর্যন্তই। মানে ও, আমি যতটুকু দেখেছি যে বাঁ হাতে ও কিন্তু ভালোই লিখছে। মানে আমি একটু ওর খাতাটা পেছন থেকে গিয়ে দেখলাম কেমন লিখছে, তা বেশ ভালোই লিখছে। খুব একটা যে অসুবিধার সম্মুখীন হচ্ছে এমন নয়। আমার নাম সৌমিত্র বিদ্যান্ত। আমি নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।